আমি বললাম এই শহরে আমার আপন বলতে কেউ নাই। আঙ্কেল বলল তাহলে তুমি এই শহরে কি করছো? আমি বললাম সে অনেক কাহিনী, অন্য একদিন বলবো। বলে উঠে চলে যাব, এমন সময় সেই মেয়েটি বলল এই ছেলে কোথায় যাচ্ছ? আমি বললাম হাসপাতালের বিল দিয়ে দেখি কোথায় যাওয়া যায়। আন্টি বলল কি বলো বাবা এসব, কোথাও যেতে হবে না তোমায়, তুমি আজ থেকে আমাদের সাথেই থাকবে। আমি বললাম কিন্তু? সেই মেয়েটি বলল কোনো কিন্তু না, মাম্মি যা বলছে তাই হবে। কি বলো বাবা? আঙ্কেল বলল হুম মামুনি, আমি এটাই চাইছিলাম, কিন্তু তোমার মা তো আগেই বলে দিল। তারপর হাসপাতাল থেকে ডাক্তারের অনুমতি নিয়ে সিএনজি নিয়ে আমি আর সবাই আঙ্কেলদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। কিছু দূর যাওয়ার পরে সিএনজিটা থামলো, তাও আবার একটা বাড়ির গেটের সামনে। আমি বললাম আন্টি এটা কি আপনাদের বাসা? আন্টি বলল হুম, কেন বাবা পছন্দ হয় নাই? আমি বললাম এত সুন্দর বাড়ি আমি কখনো চোখে দেখি নাই। সেই মেয়েটি বলল হইছে হইছে, আর পাম মারতে হবে না, ভিতরে চলেন। তারপর আমাকে একটা রুম দেখিয়ে দিল। আমি গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় গা হেলিয়ে দিলাম। তারপর কখন যে ঘুমিয়ে গেছি মনে নাই। এই যে আম্মু আপনাকে খেতে ডাকছে। আমি বললাম আম্মু তুমি যাও, আমি আসছি। সেই মেয়েটি রেগে বলল এই ছেলে আমি কোন দিক থেকে তোমার আম্মু লাগি? হ্যাঁ, সে তো রেগে ফায়ার। আমি আর কি বলবো, মাথাটা নিচু করে ভাবতে লাগলাম আমার সেই অতীতগুলোর কথা। আমি যখন ঘুমিয়ে থাকতাম প্রতিদিন আম্মু এসে আমাকে ডাকতো, তাই সেই মেয়েটির ডাকে মনে করছিলাম যে আম্মু ডাকছে। আমি কি সাইকো এত তাড়াতাড়ি সবকিছু ভুলে গেছি? চোখ দিয়ে হালকা পানি পড়ছে। আমি উঠে ফ্রেশ হয়ে নিচে আসলাম খাবার খেতে। তারপর টেবিলে বসলাম, খাচ্ছি। তারপর আঙ্কেল তার মেয়ের সাথে আমার পরিচয় করিয়ে দিলেন। মেয়েটার নাম নুসরাত জাহান কনক। খাওয়া শেষ করে আমি রুমে চলে আসলাম। তারপর আমি শুয়ে আছি, এমন সময় আমার রুমে চলে এলো সবাই। আঙ্কেল বলল কি হয়েছে তোমার সাথে, আমাদের বলো। আমার সাথে ঘটে যাওয়া সবকিছু উনাদেরকে বললাম। আর আপনারাই তো আগ থেকেই জানেন যে নিজের আপন ভাই আর মামি আমার সাথে কি কাজটাই না করলো, সেগুলো ভেবেই চোখ দিয়ে পানি পড়ছে। তারপর আমি লক্ষ্য করে দেখলাম সবার চোখেই পানি। কনক বলল মানুষ এতটা খারাপ হতে পারে, তাও আবার নিজের আপন মায়ের পেটের ভাই। আমি বললাম আচ্ছা বাদ দেন আঙ্কেল, আপনারা যান আর আমি ঘুমাবো। আন্টি বলল আচ্ছা বাবা গুড নাইট বলে সবাই চলে গেল, শুধু কনক থেকে গেল। কনক বলল আচ্ছা আমরা কি বন্ধু হতে পারি? আমি বললাম একজন খারাপ ছেলের সাথে আপনি বন্ধুত্ব করবেন, হাস্যকর। কনক বলল একদম মেরে ফেলবো যদি আবার নিজেকে খারাপ বলো। তারপর আমি বললাম আচ্ছা আজ থেকে আমি আর আপনি বন্ধু, ওকে? কনক বলল বন্ধু হলে আপনি না তুমি করে বলতে হবে। আমি বললাম আচ্ছা বলবো, এখন যান আমি ঘুমাবো, গুড নাইট। কনক বলল আচ্ছা ঘুমিয়ে পড়ো তুমি। বলেই কনক চলে যাবে। তারপর আবার আমার দিকে ঘুরে থাকালো আর সোজা এক দূরে আমার কাছে এসে বলল এই তুমি আমাকে আবারও আপনি বলছো না? আমি বললাম না, তোমাকে তুমি করেই বলছি। কনক বলল এবার ছেড়ে দিলাম, নেক্সট টাইম এরকম হইলে তোমার খবর আছে। আঙ্গুল লাড়িয়ে কথাগুলো বলতাছে কনক, আর বলেই চলে গেল সোজা রুম থেকে। ঘুম ভাঙলো ফজরের মিষ্টি আজানে। আমি উঠে উজু করে মসজিদে চলে গেলাম। তারপর নামাজ পড়ে একবারে বাসায় চলে আসলাম। এসে ছাদে গেলাম, এই শহরটা দেখছি। এমন সময় পিছন থেকে আমার কাঁধে কেউ হাত রাখলো। পিছন ফিরে তাকিয়ে তাকে দেখে আমি তো একদমই অবাক। আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছেন। তো আমি ভাবতাছি গল্পগুলোর পার্ট একসাথে আমি ইউটিউব চ্যানেলে দিমু। ইউটিউব চ্যানেলের লিংক আমার টিকটকের বায়োতে দেওয়া আছে। আর চ্যানেলের নাম হইল সাইমন অন ফায়ার 2.0। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট পর্বে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।